গল্প করব লীলাবতীর গল্প। এক দেশে এক রাজা বাস করত। রাজার ছিল 3 মেয়ে। রাজা 3 মেয়েকেই ভালোবাসত, তবে সে তার ছোট মেয়েকে বেশি ভালোবাসত। এটা ছিল রাজার বড় কন্যা, এটা ছিল রাজার মেজ কন্যা এবং এটা ছিল রাজার ছোট কন্যা, যার নাম ছিল লীলাবতী। একদিন রাজা ঠিক করলো তার 3 মেয়েকে তার রাজত্ব দিয়ে দেবে। এক্ষেত্রে সে একটি পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করলো এবং সে সবাইকে জিজ্ঞাসা করলো কে রাজাকে কি পরিমাণ ভালোবাসে। তখন বড় রাজকন্যা উত্তর দিল সে রাজাকে চিনির মতন ভালোবাসে। এতে রাজা অনেক খুশি হলো। রাজা তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তাকে দিয়ে দিল এবং দ্বিতীয় রাজকন্যা তার উত্তর দিল যে সে রাজাকে কুড়ের মতন ভালোবাসে। এতে রাজা অনেক খুশি হলো। রাজাও তাকে সম্পত্তির 1 ভাগ দিয়ে দিল। রাজা অনেক আশা করেছিল তার ছোট কন্যা এমন একটি উত্তর দেবে যা শুনে সে অনেক খুশি হবে। তবে তার ছোট রাজকন্যা তাকে বলল সে তার বাবাকে লবণের মতো ভালোবাসে। এটা শুনে রাজার মন অনেক খারাপ হলো। সে মনে মনে ভাবতে লাগলো সে যেখানে তার বড় মেয়ে চিনি মেজ মেয়ে গুড়ের মতন ভালোবাসে, সেখানে তার ছোট মেয়ে লবণের মতো ভালোবাসে। লবণের তো কোনো স্বাদ নেই। তাই সে অনেক রেগে গেল এবং সে ছোট রাজকন্যাকে নির্বাসনে পাঠায়। রাজা রাগে অভিমানে ছোট রাজকন্যাকে নির্বাসন করলেন। ফলে ছোট রাজকন্যা মানে লীলাবতী একটা বনে জঙ্গলে একাই থাকতো। তাকে অনেক কষ্ট করতে হতো। তো এভাবে করতে করতেই একদিন রাজ্যে যুদ্ধ আসে। এই যুদ্ধে রাজা অনেক আহত হয়। আহত হয়ে রাজা একটা জঙ্গলে আশ্রয় নেয় এবং সেখানে সে দেখতে পায় যে সেখানে একটা ঘর আছে এবং সে ওই ঘরে যে কিছু খাবার চায়। সে তার ছোট মেয়েকে অনেকদিন পর দেখার পর চিনতে পারে না। তাই তার ছোট মেয়ে লীলাবতী ঘর থেকে বের হয়ে খাবার দেয় তার বাবাকে। রাজা যখনই খাবার খায় সে দেখতে পায় খাবার খুবই বিশ্রী খেতে এবং সে খাবার ফেলে দেয় এবং সেই মেয়েকে বলতে থাকে সে এটা কি রান্না করেছে, খাবারে তো কোনো স্বাদই হয়নি, খাবারে তো কোনো লবণই নেই। তখন তার ছোট মেয়ে জিজ্ঞাসা করে বাবা আমিও বলেছিলাম তোমাকে লবণের মতন ভালোবাসি। অর্থাৎ তখন তার বাবা বুঝতে পারে খাবারে লবণের গুরুত্ব কত। তখন সে বুঝতে পারে তার ছোট মেয়েও তাকে অনেক ভালোবাসে। ফলে সে নির্বাসন থেকে তার মেয়েকে মুক্তি দিল এবং তাকে রাজ্যে ফিরে নিয়ে আসলো। এখানেই আমার গল্প।